কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি করতে হবে, গরু বিক্রেতা বা এজেন্টের কাছে 1/2 টাকা জমা দিলে অন্য শরীক কারা সেটা জানা না থাকলে কোরবানি হবে কিনা, কোরবানির পশু জবাই করার নিয়ম কি, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না, কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা, জবাইকারীকে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা। চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি করতে হবে? উত্তর হলো জিলহজের 10 তারিখ ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্ত শুরু হবে। মহল্লার কোন জায়গাতে, এলাকার কোন জায়গাতে ঈদের নামাজ হয়ে গেলে যে কোনো পশুর কোরবানি সেখানে হতে পারে। যে মহল্লাতে কোরবানি হচ্ছে ওই মহল্লার মসজিদেই নামাজ হতে হবে বা ঈদগাহে নামাজ হতে হবে জরুরি না। আশপাশে কোথাও নামাজ হয়েছে সেখানে নামাজ আদায়ের পর এসে কেউ যদি কোরবানি করে কোরবানি হয়ে যাবে। তাহলে কোরবানির সময় শুরু হয় হলো 10 তারিখ ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। গরু বিক্রেতা বা এজেন্টের কাছে 1/2 টাকা জমা দিলে অন্য শরীক কারা সেটা জানা না থাকলে কোরবানি হবে কিনা। উত্তর হলো গরু বিক্রেতা যদি কোরবানির ব্যবস্থা করে যে কয়েকজনের কাছ থেকে ভাগে শরীকে কোরবানি দেওয়ার জন্য টাকা নিল, তিনি যথাযথ নিয়মে শরিয়ার সমস্ত মাসাইলগুলো মেনটেন করে কোরবানি করে গোশত যার যার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। বাণিজ্যিকভাবে কমার্শিয়ালি কেউ এটা করতে চাইলে করতে পারেন, অথবা কোনো প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, তাদের কাছে আপনি কোরবানির টাকা হস্তান্তর করলেন, তারা আপনার তরফ থেকে কোরবানি করে গোশত গরিব দুঃখীদেরকে দান করে দিল। তো উভয় অবস্থাতে আপনার যদি গরুতে 1 শরীক 2 শরীক আপনি নেন, সেখানে অন্য শরীক কারা আছে তাদের সাথে যদি পরিচয় নাও থাকে কোরবানির কোনো অসুবিধা নেই। এর সাথে কোরবানির শুদ্ধ অশুদ্ধ হওয়া নির্ভরশীল নয়। এমনকি তাদের কারো যদি আলাদা না করে কোরবানির উদ্দেশ্যের মধ্যে ভেজালও থাকে একটু, তাতে বাকিদের কোরবানি যে নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ কারোর পাপের বোঝা অন্য কারোর উপরে বর্তায় না। কোরবানির পশু জবাই করার নিয়ম কি? উত্তর হলো কোরবানির পশুর জবাই করার নিয়ম হলো প্রথমে পশুকে ক্যাবলামুখী করে শোয়াতে হবে। পশুকে ক্যাবলামুখী করে শোয়ানোর পর জবাইকারী ক্যাবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, নিজের পক্ষ থেকে হলে, অন্যদের তরফ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 অমুক, এটা বলে তিনি ছুরি চালনা করবেন। পুরো গর্দান কাটবেন না, বরং জবে করার সময় তিনি খেয়াল করবেন যে খাদ্যনালী যেটা বড় সেটা এবং শ্বাসনালী যেটা মাঝারো সাইজের সেটা এবং 2টা চিকন যে নালী আছে রক্তের সেগুলো কাটা গেল কিনা এটা খেয়াল করবেন। খাদ্যনালী, শ্বাসনালী এবং এগুলো কাটা হয়ে গেছে মানে জবে বিশুদ্ধ হয়ে গেছে। অতএব এইটুকু কাজ করতে পারলেই পশু জবে হয়ে যাবে। এর বাইরে পশু জবের জন্য বিশেষ কোনো দোয়া এটা পড়তেই হবে, না হলে পশু জবে হবে না বা কোরবানি হবে না, এমন কোনো কথা কিন্তু নেই। সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং নিজের পশু নিজে জবে করা কিন্তু উত্তম। কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না? উত্তর হলো কোরবানি যে সমস্ত নির্ধারিত পশু দিয়ে করার কথা শরিয়াতে বর্ণিত হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত হয়েছে, সেগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। যেমন গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো ছাড়া বন্য হরিণ বা সাধারণ হরিণ কিংবা হাঁস মোরগ কিংবা অন্য কোনো যে পশু আছে যেগুলো গোশত খাওয়া হয়তো হালাল, সেগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। ঠিক একইভাবে যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ সেগুলোর মধ্যে যদি বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যেমন একটা বড় ধরনের অঙ্গহানি হয়ে গেছে, এত বেশি দুর্বল হয়ে গেছে যে হাঁটাচলা করতে পারে না, তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না। অর্থাৎ সাধারণ পশু যেগুলো দিয়ে কোরবানি করা জায়েজ সেগুলো তখনই জায়েজ যখন বড় কোনো ত্রুটি থেকে মুক্ত থাকবে। ছোটখাটো ত্রুটি তো থাকতেই পারে, ছোটখাটো ত্রুটি সহকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা? উত্তর হলো কোরবানি পশুর কোনো কিছুই বিক্রি করা উচিত না বা কোনো বিনিময়ের ভিত্তিতে দেওয়া উচিত নয়। অতএব কোরবানির পশুর গোশত যেমন বিক্রি করা যায় না, তার চামড়াও বিক্রি করা জায়েজ নয়, এটাই মৌলিক বিধান। এখন কথা হলো চামড়া তো আমরা ব্যবহার করতে পারি না বা খেতে পারি না সচরাচর সবাই, সেক্ষেত্রে আমরা কি করব? উত্তর হলো এক্ষেত্রে আপনি পুরো চামড়া দান করে দেন, কোনো মাদ্রাসাকে, লিল্লাহ বোর্ডিং আছে সেখানে, অথবা কোনো গরিব মানুষকে আপনি দান করে দেন, সবচেয়ে উত্তম। দান করার পর তার জিনিসটা সে এবার বিক্রি করে নেক, এটাই হলো মূল বিধান। আমাদের দেশে সাধারণভাবে যে বিক্রি করে তার মূল্য ভাগযোগ করে বিভিন্ন জায়গা দেওয়ার প্রচলন রয়েছে, এটা যদিও আমাদের উলামা ইকরাম এটাকে জায়েজ মনে করেন বা বলেন, সেই জায়গা থেকে এটা করা হয়ে থাকে। তারপরও মৌলিক বিধান যেহেতু গোশতের মতো চামড়াও বিক্রি করা যাবে না, বরং হয় নিজে ভোগ করতে হবে বা কাউকে দিতে হবে। চামড়ার ক্ষেত্রে একই বিধান কিন্তু সাধারণ অবস্থাতে প্রযোজ্য বিধায় পুরো চামড়াটাই দান করে দেওয়া উচিত। যদি কোনো কেউ বিক্রি করে ফেলেন তাতে কোরবানি হবে না তা নয়, তবে বিক্রি করে ফেললে সেই টাকাটা
সাদাকা করে দিতে হবে, গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। জবাইকারীকে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা? উত্তর হলো, জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোশত দেওয়া যাবে না। তবে জবাইকারী ব্যক্তি আত্মীয়, এলাকার মানুষ, এমনিতেই আপনি দিতেন, জবাই না করলেও তাকে দিতেন, সেই হিসাবে আপনি তাকে গোশত দিলে সেটা ঠিক আছে। অর্থাৎ এমনি ধরুন আপনি তাকে 1 কেজি 2 কেজি বা 3 কেজি গোশত দিতেন, বা একটা নির্দিষ্ট পরিমাণ গোশত দিতেন, সেই হিসাবে দিলেন, সেটা ঠিক আছে। বাট তিনি জবাই করেছে সেজন্য আপনি তাকে গোশত দিচ্ছেন, সেজন্য চামড়া দিচ্ছেন, কলাটা দিচ্ছেন, জবাই করছে, এই হিসেবে দিলে সেটা পারিশ্রমিক হবে। আর কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা? কোরবানির পশু জবাই করা এটা যেহেতু পরিশ্রম সাধ্য একটা কাজ, এটার জন্য ছুরি কিনতে হয়, ধার দিতে হয়, পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রমী এটার পিছনে কম বেশি থাকে। ঈদের দিন তার নিজের ঈদের আনন্দকে অনেকখানি আপনার মাটি করিয়েও অনেকে দিনভর পশু জবাই করেন মানুষের। তো এখানে যেহেতু তার শ্রম আছে, বিধায় তার পারিশ্রমিক তিনি চেয়ে নিতে পারেন। বরং পারিশ্রমিক না চাইলে বা নির্ধারণ না করলে যেটা হয় যে অনেকে কম দেন, অনেকে বেশি দেন, অনেকে দেন না, এখানে যিনি জবাই করেছেন তার মনে কষ্ট থেকে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে। আপনি কারোর কাছে সার্ভিস নিলেন, তাহলে তার সার্ভিস ফি আগে চূড়ান্ত করে নেবেন, যাতে করে কোনো প্রকার মনোমালিন্যের রাস্তা না থাকে। অনেক মসজিদ থেকে এটা নির্ধারণ করে দেওয়া থাকে, সেটা একদিক থেকে ভালো, যাতে করে উভয়ের হক নষ্ট না হয়। আপনি সে নির্ধারণে সম্মত হলে কাজ করবেন, আর না হলে করবেন না। আর এলাকাবাসীর তরফ থেকে বা মসজিদের তরফ থেকে যে নির্ধারণ করা হয়ে থাকে, সেখানে যৌক্তিক হার যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো এবং প্রশংসনীয়। কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না? কোরবানি কারটা আসলে কবুল হবে, কারটা কবুল হবে না নিশ্চিত বলা, বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলা, নির্দিষ্ট করে এটা বলা কঠিন, এটা সম্ভব না। তবে মৌলিক একটা নীতিমালা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল। আল্লাহ বলেছেন যে তারা যখন কোরবান পেশ করেছে, ইয তাকাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার, এক ভাইয়ের কুরবান বা এক ভাই আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে, সেটা কবুল হয়েছে, আর একজনটা হয়নি। তো কারটা হয়েছে কারটা হয়নি, তার মূল ভিত্তিকে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরটাই কবুল করেন। এজন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকওয়া আছে, তাদেরটা আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না, তোমাদের অন্তরে অবশ্যই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। অতএব তাকওয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানি করেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে জিন্দা করার উদ্দেশ্যে কোরবানি করেন, আল্লাহর কাছ থেকে আজর সবই চান, পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই তাকওয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। লোক দেখানো কোরবানি যদি হয়, লৌকিকতার কারণে হয়, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয়, বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয়, তাহলে এগুলো কবুল হওয়ার সুযোগ নেই। কোরআন হাদিসের আলোকে অন্তত সেই জিনিসটি বোঝা যায়।